আরে বন্ধু, কি অবস্থা? অনেকদিন পর তোর সাথে দেখা। চল আমাদের সাথে সিনেমা দেখে আসি। কিন্তু বন্ধু, আরে টিকিটের টাকা নিয়ে তোকে ভাবতে হবে না, ওটা আমি কিনে দিব। তাছাড়া তুই তো জানিস আমার বাবার অনেক টাকা পয়সা, তোর টিকিট নিয়ে টেনশন করার দরকার নেই। আরে বন্ধু, আসলে আজকে অনেক কাজ আছে। তোরা দেখ, আমি অন্য একদিন সময় পেলে যাব। ঠিক আছে, তোর যা ইচ্ছে। এই বলে রাহুল চলে যায়। অন্যদিকে শান্ত তার কাজ থামায় না, সে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে থাকে। দিন শেষে আজ তুমি অনেক কাজ করেছো বাবা, এই নাও তোমার টাকা। শান্ত সেই টাকা নিয়ে তার বাসায় একটা ছোট্ট বাক্সে রাখে। যাক বাবা, আজ 2 বছর ধরে বক্সে টাকা রাখছি, কবে যে আমার স্বপ্নটা পূরণ হবে। অন্যদিকে রাহুল তার বন্ধু আর মেয়েদের পিছনে বাবার টাকা উড়তে থাকে। 5 বছর পর রাহুল মাথায় হাত দিয়ে মন খারাপ করে বসে আছে, কারণ তার বাবার ব্যবসাটা আর আগের মতো চলছে না। শান্তর এখন বাজারে সব থেকে বড় দোকান। আমি আমার সব টাকা দিয়ে আমার স্বপ্নটা পূরণ করেছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা জিনিস বিশ্বাস করি, পরিশ্রম কখনো বৃথা যায় না। এখন আমার কাছে সব আছে, টাকা, গাড়ি, বাড়ি আর সুন্দরী বউ। 15 দিন পর রাহুল পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ শান্ত ডাকে। আরে বন্ধু, কেমন আছিস? অনেক দিন ধরে তোর কোনো খবর নাই। ভুল করেছি বন্ধু, আজ বুঝতে পারছি আজ আমি খুব অসহায়। যখন আমার কাছে টাকা ছিল সবাই ছিল, আর এখন সবাই আমাকে ছেড়ে গেছে। আমার লোভী গার্লফ্রেন্ডও শুধু আমার টাকা দেখেই আমাকে ভালোবাসতো। আমি এখন সবকিছু হারিয়ে ফেলেছি। বন্ধু, ভুল বুঝতে পারছিস, এটাই বড় কথা। তুই এখন নতুন করে শুরু কর, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, এখন এটাই করব, কঠোর পরিশ্রম করব। ঠিক আছে বন্ধু, এখন যাই, অনেক কাজ বাকি। বাবার টাকা শেষ হতে সময় লাগে না, তাই নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হয়।